নমস্কার দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, জানি না আপনাদের ভালো লাগবে কি না। আজকের ব্লগটা হচ্ছে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম ব্লগ বানাবো, কিন্তু সাহস হয়ে উঠছিল না। আজকে ব্লগটা আমি বানালাম, সবাই বলছে একটা ব্লগ বানাম, ভাবলাম একবার ট্রাই করে দেখি। আমার আজকের ব্লগ হচ্ছে আমি কিভাবে সিক্কিম গেলাম। আজকে আমি মুর্শিদাবাদ থেকে সিক্কিম যাচ্ছি, সেটা নিয়ে আপনাদেরকে আজকে আমি জানাবো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, সকাল 4:30। আজকে আমি ভেবেছিলাম আজ আমি বাড়ির খাবার বানিয়ে নিয়ে যাব, যেহেতু ট্রেনে খুবই খিদে পায়। তার জন্য আজকে আমি আলু কাটা, চাউমিন, পাঁপড় ভাজা, চিড়ে ভাজা, এগুলো সব আজ আমি নিজের সাথে বানিয়ে বানিয়ে নিয়ে গেছিলাম, তাকি আমরা যেন ট্রেনে অসুবিধা না হয়। কেন কি বাইরের জানেন খাবার কখন পাওয়া যাবে পাওয়া যাবে না, তার জন্যই। এবার আমি রওনা দিলাম ট্রেন ধরার জন্য। সকাল 8:26-এ আমার ট্রেন। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। 8:26-এর ট্রেনের জন্য সকালবেলায় কবিগুরু এক্সপ্রেস, সেইটা আমাকে পৌঁছাবে বোলপুর অবধি, আমাকে যাওয়ার আছে ওই ট্রেনটা ধরার জন্য। হলদিবাড়ি ট্রেন ধরবো তার জন্য। এই আমি যাচ্ছি ট্রেন ধরার জন্য। ফোনেই টিকিটটা কেটে ফেলেছিলাম, যেহেতু আমার লেট হয়ে গেছিলো অনেকটাই বেশি। তাই আমি এই স্টেশন পৌঁছে গেলাম। স্টেশনে আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ট্রেনের অপেক্ষায়। তখনই আমরা সবাই দেখছি ট্রেন আসছে। আমার অপেক্ষা শেষ, ট্রেন আসছে, ট্রেন চলে এসছে বন্ধুরা। 8:26-এ আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই আমি ভাবছি সিট পাবো কি না, দেখলাম ট্রেনে খালি। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। উঠতে উঠতে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়, আমার হাতে জানলার ইয়েটা পড়ে যায়। এত ভালো কেন হয়, এই মহিলাটাই আমার হাতে জল দেয়। এরপর আমি বোলপুর নেমে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বোলপুর পৌঁছে গেছি। এটাই আমার কবিগুরু এক্সপ্রেস যেটা যাচ্ছে। এবার আমাকে এখান থেকে আমি ধরবো হলদিবাড়ি ট্রেনের জন্য, হলদিবাড়ি এক্সপ্রেস। এটা আমাকে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3। এবার আমার হলদিবাড়ি এক্সপ্রেস আসবে প্ল্যাটফর্ম নাম্বার 1। তার জন্যই আমি রওনা দিলাম। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1 যেতে হবে আমাকে। দেখছেন সবাই ওয়েট করছে, সব আলাদা আলাদা ট্রেনে চাপার জন্য। আমিও রওনা দিলাম ট্রেন ধরার জন্য। 1 নম্বর প্ল্যাটফর্ম যাচ্ছি। দেখতেই পাচ্ছেন মানুষরা কত। সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে তারপরে রোদ বেরোচ্ছে, একবার বৃষ্টি। এই দেখুন আমি যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে, সব এখানে মানুষজন। আমার তো বোলপুর খুবই ভালো লাগে, জানি না আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের বোলপুর কেমন ভালো লাগে কি না, আপনারা এসছেনও কি না কোনো দিন বোলপুর শান্তিনিকেতন। খুবই শান্ত প্রাকৃতিক জায়গা, খুবই ভালো ওই জায়গা, মানে একবার গেলে মানুষ 10 বার ভাববে যাবে। আমরা প্রত্যেক বছর হোলির টাইমে যাই। এই দেখুন স্টেশনটা পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু অনেক ভালো। আসলে আমার কাছে ট্রলি নেই, আপনারা ভাববেন কি আমি এত দূর যাচ্ছি আমি ট্রলি নিয়ে যাচ্ছি না। এটা আগের একজন যাচ্ছে, উনি ট্রলি নিয়েছেন। আমার ট্রলিটা আমার হাজব্যান্ড নিয়ে আসবে, যেহেতু ও বাড়ি থেকে আসছে। ও আমাকে বলেছিল আগের দিন তুমি যাচ্ছ, তোমার অসুবিধা হবে, আমি ট্রলিটা নিয়ে আসবো। তাই ও ট্রলিটা। এই দেখতে পাচ্ছেন টিটি দাদা, ইনি এবার আমার টিকিট চেক করবেন। আমাকে দাঁড় করিয়ে নিয়েছেন টিকিট চেক করার জন্য। দেখুন টিকিট চেক হয়ে গেল। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে এখানে ট্রেনের জন্য ওয়েট করতে হবে আমাকে। এবার আমি একা স্টেশনে গিয়ে বসলাম। ট্রেন এখনও আসেনি, এখন অনেক দেরি। আমি এই জাস্ট পৌঁছালাম আপনার 8:20 উঠেছি, আমাকে ট্রেনটা নামালো 10:30টায়। এবার 10:30 থেকে আমার ট্রেনটা 11:30। আমাকে বসে বোর হচ্ছি, কিছু করার নেই, ওয়েট করতেই হবে। ট্রেনের তো কোনো ইয়ে নেই, ট্রেনের জন্য ওয়েট করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ভাবলাম এবার বসেই পড়ি একটু, ট্রেনের অপেক্ষা কখন শেষ হবে, এখনও ট্রেন আসতে অনেক দেরি। আমি বসেই আছি কি ট্রেন আসবে। তখনই আমি মায়ের সাথে ফোন করলাম, মাকে ফোন করে সবার সাথে ফোনে কথা বলছিলাম, যেহেতু এতক্ষণ ধরে। এই দেখুন আমার এবার ট্রেন চলে এলো হলদিবাড়ি।
দেখতেই পাচ্ছেন আপনারা, হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটা আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স। আমাদের ছিল C1 ট্রেন, C1 এখনও আসেনি। দেখতেই পাচ্ছেন C1-এর ওখানে হলদিবাড়ি চেয়ার কার, আমার সিট 56 ছিল। এই দেখুন, কলকাতা টু হলদিবাড়ি, কলকাতা থেকে আসলে এই ট্রেনটা আসছে। এই দেখুন আমি চাপছি, সবাই মানুষ চাপছে, তারপরেই আমার পালা। এবার আমি চাপছি ট্রেনে। পুরো ভিড় ট্রেনটাতে, সবাই একসাথে অনেকজন উঠছিল। এই দেখুন আমি যাচ্ছি, আমার C1-এ ছিল 56, 57 সিট নাম্বার আমার। আমি খুঁজে যাচ্ছি। এই দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, সে গ্রিন টি শার্ট পরে ওয়েট করছে আমি ঢুকবো, ওই সিটটাতে বসতে দেবে তার জন্য। বুঝতেই পারছেন এত দূর থেকে দূর যাব, সিট ভালো করে, ওই জন্যই চেয়ার কারই করা হয়েছিল। এই দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার জন্য, আমার ব্যাগ তুলে দেবে। জাস্ট আমি ঢুকলাম, দেখুন বসে পড়েছি সিটে। সবাই দেখুন হাজব্যান্ডের সাথে বসে পড়েছি। আমাদের জার্নি স্টার্ট নাও। এবার আমার খিদে পেয়ে গেছে। এই দেখুন ঝালমুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম। এইগুলোতে সব চাউমিন বানিয়েছি, পাঁপড় ভাজা, যেগুলো আপনাদেরকে দেখালাম। ভোর 4:30 থেকে উঠে তাড়াতাড়ি সব বানিয়েছি, যেহেতু ট্রেনে খাবার পাবো কি না। এটা দেখুন টমেটো সস, এটা দেখুন পনির চাউমিন বানিয়েছিলাম। আমি খুবই সুন্দর বানাই পনির চাউমিন, সবাই বলে বাড়িতে। আপনারাও বলুন দেখে কেমন লাগছে পনির চাউমিন। এটাও পনির চিল্লি বানিয়েছিলাম। আমার কাছে গ্রিন সস ছিল না চিল্লি, তাই সয়া সস, ভিনেগার আর টমেটো সস দিয়ে বানিয়েছিলাম। দেখুন এটা হচ্ছে চিড়ে ভাজা, আমি বানিয়েছিলাম সকালবেলায়। ও চিড়েটা দেখলো, খেলো, একটু জাস্ট টেস্ট করলো, ওর ভালো লাগলো না, যেহেতু চিড়ে ভাজা খাই না, আমি বানিয়েছিলাম আমার জন্য। ও বন্ধ করে রেখে দিল। দেখুন আমি বসে আছি, এবার ওকে বসে আমি গান শোনাচ্ছি, ইরিটেট করছি, যেহেতু বোর লাগছিল। আর পেছনে দেখুন এই কাকুটা, টিটি কাকু, সারাটা রাস্তা শুধু কথা বলছে সবার সাথে, এত কথা, বাপরে কিছু বলার নেই। বসে বসে গল্প শুনিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শোনাচ্ছেন। দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে না, পুরো গ্রিনারিজ, খুবই সুন্দর লাগছিল জানলাটা দেখে। এবার দেখুন আমরা পেয়ারা মাখা খেলাম, লাস্টলি একটা বেঁচে থাকলো। এবার এটা আলু মাখা, যেহেতু আমি বাড়ি থেকে এটা নিয়ে এসেছিলাম, তার জন্য একটু মুড়ি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটাতে সস, লেবু আছে, জলজিরা এনেছিলাম, যেহেতু এগুলো দিলে আরও টেস্টি লাগবে। আবার খাওয়া দাওয়া বন্ধ করে এবার বসে আছি আমরা। বসে পর দেখছি, কিছু করার নেই, ওকে আমি ভিডিও বানিয়ে বোর করছিলাম। এবার বসে বসে আমরা কখন থেকে এদিক ওই দিক করে বেড়াচ্ছিলাম। এবার দেখুন আবার জানলা দিকে তাকাচ্ছি, কী সুন্দর সিনারিগুলো দেখে যাচ্ছিলাম, পুরো গ্রিন গ্রিন, খুবই সুন্দর লাগছিল। যেহেতু জানলাটা তো খোলার নেই, ভেতর থেকে দেখছিলাম। দেখুন ও ফোন চালাচ্ছে, কিছু করার নেই, ফোন তো চালাতে হবে টাইম পাস করার জন্য। এবার ফাইনালি আমাদের হলদিবাড়ি এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে থামবে। দেখুন সবাই ব্যাগ সব রেডি করছে নামার জন্য। এবার দেখুন আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, ফাইনালি পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশন জাংশন। কত ভিড় দেখুন, মানুষজন সবাই এসছে ঘোরার জন্য। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, জানেন সবাই সব জায়গায় আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে। 17 সেপ্টেম্বর প্রত্যেক বছরই হয়, 17 সেপ্টেম্বরের দিন। আজকে আমরা ট্রেনেই নেমেই দেখছি একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, প্রতিমা হয়ে আছে। দেখুন আপনারাও প্রণাম করুন, ঠাকুর সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবার দেখুন স্টেশন থেকে আমরা বেরোচ্ছি বাইরে গাড়ি ট্রলি হওয়ার জন্য। দেখুন আমার হাজব্যান্ড দুটো ট্রলি নিয়ে যাচ্ছে, যেহেতু আমি ক্যারি করতে পারবো না, ওকেই ক্যারি করতে হবে, তাই ওই নিয়ে যাচ্ছে। দেখুন বেরোতে বেরোতে দেখলাম অনেকগুলো বাচ্চা স্কুল ড্রেস পরে, জানি না কিছু ফাংশন না কিসের জন্য সবাই ফটো তোলাচ্ছিল একসঙ্গে। এবার যাচ্ছি, দেখুন আমার হাজব্যান্ড সেই যাচ্ছে। একটা দেখুন কি সুন্দর একটা ক্যাফে, খুবই সুন্দর, দার্জিলিংয়ের ওখানে দেখাচ্ছে। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন। এবার আমরা কালকে আপনাদের সাথে পরের ব্লগটা শেয়ার করব।
যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।